তার একদম দুর্বল এবং অসহায় মুহূর্তে আমরা আর বিশেষ করে আমাদের যে অসহায় নাগরিক যারা আছেন তারা সাধারণত সরকারি হসপিটালগুলোতে তাদের সেবা নিয়ে থাকেন। এই জেলায় আমাদের প্রায় 1 কোটি লোকের বসবাস। এই 1 কোটি মানুষের জন্য আমাদের এই জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল রয়েছে, উপজেলাগুলোতে রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মান সম্পন্ন হসপিটাল আমাদের কাছে যে এই জেলায় নারায়ণগঞ্জ জেলায় ভিক্টোরিয়া এবং খানপুর দুটি হসপিটাল রয়েছে। আমরা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা, বিশেষ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ আমরা একত্রিত হয়ে ওতপ্রোতভাবে আমরা কাজ করে যাচ্ছি, যাতে এই জেলার নাগরিকদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারি। আপনারা জানেন ইতিমধ্যেই এই খানপুর হসপিটাল সেটি কিন্তু নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। আমরা এই হসপিটালে ইতিমধ্যেই আমরা হুইল চেয়ার দিয়েছি, যাতে যারা অসুস্থ হয়ে তারা যাতে হসপিটালের নিচে নেমে তাদেরকে প্রত্যেকটা ইমার্জেন্সি ইউনিটে নিতে যাদের সুবিধা হয়, এই জন্য তাদের জন্য আমরা ইতিপূর্বে হুইল চেয়ার দিয়েছি। আমরা যখন ডেঙ্গুর প্রকোপ দেখা গেল তখন আমরা তাদেরকে ডেঙ্গু কিট সরবরাহ করেছি, আমরা আয়রন ট্যাবলেট দিয়েছি এবং আমরা এই অন্য হসপিটালগুলোতেও এভাবেই আমরা বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছি। আমরা চাই এই জেলার নাগরিকরা এই হসপিটালে আসবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত সেবা এখান থেকে নিশ্চিত করবে। আমরা যখনই এই হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলি তখনই একটি বিষয় আমাদের সামনে বারংবার উপস্থাপিত হয়েছে যে আমাদের যখন হসপিটালে যে সেবা নিতে আসে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঢাকাতে, বিশেষ করে সেবা নিতে আসলে ঢাকাতে নাকি রেফার করে দেওয়া হয়। আবার আমরা যখন হসপিটালে ভিজিট করি তখন দেখি হসপিটালের প্রতিটি বেডেই রোগী আছে। আবার আজকে যে তথ্য পেলাম সেটি হচ্ছে যে এখানে প্রায় এই মাসেই প্রায় 65,000 রোগীকে সেবা দেওয়া হয়েছে। তাহলে এই যে একটা ডেলিমা চলছে, কেউ বলছে যে হসপিটালে গেলে আমাদেরকে রেফার করে দেওয়া হয়, কেউ বলছে যে না আমরা এখানে হসপিটালে সেবা দিচ্ছি। আসলে রিয়েল পিকচারটা কী, রিয়েল চিত্রটা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। এই জন্য আজকে আমরা এখানে নতুন সফটওয়্যার আমরা নিয়ে এসেছি। সেই সফটওয়্যারের মাধ্যমে একটা ডিজিটাল বোর্ড, এখানে 3টা ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছে। সেই বোর্ডে প্রতিদিন কী পরিমাণে রোগী এখানে আসলো সেবা নিতে, কী পরিমাণে রোগী ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয়েছে, কী পরিমাণে রোগী নর্মাল বিভাগে আছে এবং কী পরিমাণে রোগী কী কারণে তাদেরকে রেফার করা হলো, সেই সমস্ত তথ্যগুলো এবং কতজন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, তাদের অপারেশন সম্পন্ন হয়েছে, এই সামগ্রিক তথ্যচিত্র এখানে প্রতিদিন উপস্থিত হবে। এর মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে একটা ডেলিমা ছিল যে হসপিটালে গেলে আমরা সবাই বলে দিই হসপিটালে গেলে আমরা কাঙ্ক্ষিত হব না, আমরা সরকারি হসপিটাল পরিচালিত সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য সেখানে মানুষ আসবে তাদের সেবা নেবে, আমরা বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা কোনো চিকিৎসা সামগ্রী যদি কোনো সংযোগ থাকবে, যদি কোনো মেশিনের সংযোগ সমাধান থাকে, তাদের কোনো ডিমান্ড থাকে, তাহলে আমরা অবশ্যই সেটি যত দ্রুত সম্ভব তাদেরকে এখানে দেখলাম যে কিছু উদ্যোগ আছে যে এবং এখানে আমরা একটা আনসারের বেশ করেছি, আনসারের সেটা সমস্ত কার্যক্রম হয়ে গিয়েছে। অর্থ মন্ত্রণালয়ে এখন আমাদের যে আবেদন সেটি আছে, সেটা আমাদের আসলে আমরা এখানে আমরা করে দিই। এই আনসারের ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে এখানে আমরা যে সমস্যা বললাম সেই সমস্যা